আমরা এটা পড়বো হচ্ছে কম্প্যারিজন অফ স্ক্যাপুলা বিটুইন ডিফারেন্ট অ্যানিমেলস। এটা হচ্ছে আমাদের হর্সের স্ক্যাপুলা। এটা হচ্ছে আমাদের হর্সের স্ক্যাপুলা। যদি আমরা এটাতে দেখি তাহলে এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে স্পাইন। স্পাইনটা আমাদের এটা হচ্ছে ল্যাটারাল সারফেস আর এটা হচ্ছে মিডিয়াল সারফেস। স্পাইন ল্যাটারাল সারফেসকে দুইটা ভাগে ভাগ করে, সবগুলোর ক্ষেত্রেই সেম। এবং ক্রেনিয়ালটা হবে, ক্রেনিয়াল যে অংশটা সেটা হবে ছোট আর কডাল অংশটা হবে বড়। হর্স, অক্স এবং গোটের ক্ষেত্রে এটা সেম, কিন্তু যদি আমরা ডগের ক্ষেত্রে খেয়াল করি তাহলে দেখব যে স্পাইনটা ল্যাটারাল সারফেসকে দুটা সমান ভাগে ভাগ করবে। এটাই হচ্ছে আমাদের মেন পার্থক্য। পরে আমরা আসবো অ্যাক্রোমিয়ান প্রসেসে। এই স্পাইনটা যদি আমরা কডালি দেখি তাহলে এখানে একটা বাড়তি অংশ থাকে যেটা অক্সের ক্ষেত্রে এখানে নাই, সেটাকে বলা হয় অ্যাক্রোমিয়ান প্রসেস। হর্সের ক্ষেত্রে সেই অ্যাক্রোমিয়ান প্রসেসটা সেটা সাবসাইডেড অফ দ্য নেক অফ দ্য স্ক্যাপুলা, অর্থাৎ স্ক্যাপুলার নেকের আগে এসে এটা মিশে যায়, এটা দেখা যায় না। গোটের ক্ষেত্রে আমরা অ্যাক্রোমিয়ান প্রসেস দেখতে পাই এবং ডগের ক্ষেত্রে অ্যাক্রোমিয়ান প্রসেস দেখতে পাই, কিন্তু এদের মধ্যে পার্থক্যগুলো হচ্ছে যদি আমরা দেখি অক্স, গোট এবং হচ্ছে ডগ, তাহলে এই অ্যাক্রোমিয়ান প্রসেসটা ডগের ক্ষেত্রে অলমোস্ট গ্লেনয়েড ক্যাভিটির সমান, যেটা গোটের ক্ষেত্রে অনেক নিচে, সমান হবে না, এবং অক্সের ক্ষেত্রেও সেম। এরপর হচ্ছে টিউবারোসিটি অফ স্পাইন। স্পাইনের উপরে এখানে যে ব্লান্ট বা একটা হচ্ছে ভোঁতা জায়গা দেখতে পাবো, এটাই হচ্ছে টিউবারোসিটি অফ স্পাইন, যেটা আমরা হর্সের ক্ষেত্রে বেশ প্রমিনেন্ট দেখতে পাবো, অক্সের ক্ষেত্রে নাই, শিপের ক্ষেত্রেও অলমোস্ট নাই বলা যায়, এবং ডগের ক্ষেত্রেও নাই। হচ্ছে যে গ্লেনয়েড ক্যাভিটি, এটা হর্সের গ্লেনয়েড ক্যাভিটি। যদি আমরা একসাথে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে হচ্ছে যে এই হর্সের গ্লেনয়েড ক্যাভিটিটা হচ্ছে অনেক ডিপ অন্যগুলোর চেয়ে, অক্সের চেয়ে। সেমভাবে হচ্ছে শিপের ক্ষেত্রে, গোটের ক্ষেত্রেও এবং ডগের ক্ষেত্রেও। কিন্তু ডগের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে গ্লেনয়েড ক্যাভিটিটা আছে এটা হচ্ছে ওভাল শেপ বা ইলংগেটেড ওভাল শেপ। যেটা যদি আমরা দুটো একসাথে দেখি তাহলে ভালো করে দেখতে পাবো। কোরাকয়েড প্রসেস। গ্লেনয়েড ক্যাভিটির উপরের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে সুপ্রাগ্লেনয়েড টিউবারকল। এই সুপ্রাগ্লেনয়েড টিউবার, এটাকে বলো কোরাকয়েড প্রসেস। সেম জিনিসটাই এখানে দেখতে পাবো, ছোট্ট একটা ভাঁজ আছে, মনে হবে যে ব্রাঞ্চের মতো বের হয়ে আসে, এটাই হচ্ছে আমাদের কোরাকয়েড প্রসেস। এটা যদি আমরা গোটের ক্ষেত্রে দেখতে চাই তাহলে দেখব এরকম কোনো ব্রাঞ্চের মতো নাই, অর্থাৎ নট ডিস্টিংক্ট যেটা, আর ডগের ক্ষেত্রেও সেটা নট ডিস্টিংক্ট।